আমাদের বিদ্যালয়ে যা শোনা যাচ্ছে আজকে রায়ের পরিপ্রেক্ষিতে বলছি, এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আমাদের কাছে আসেনি, কিন্তু যা শোনা যাচ্ছে টিভি মারফত আপনারা যা শুনছেন আমরাও তাই শুনছি। তো সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে দুজন ছিলেন, দুজনেই সায়েন্সের শিক্ষক ছিলেন, দুজনাই গ্র্যাজুয়েট ছিলেন, কিন্তু দুজনেই মাস্টার ডিগ্রি, এবং ওনারা এইচএস পর্যন্ত ক্লাস চালাতেন। ওনাদের যদি ওনাদের চাকরি যায় তাহলে বিদ্যালয়ের প্রভূত ক্ষতি হবে, কারণ 1000-এর উপর স্টুডেন্ট, সেখানে সায়েন্সের ক্লাস চালানোটা সত্যিই আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গায় এসে দাঁড়িয়ে গেল। এই মুহূর্তে স্টুডেন্ট আপনাদের টিচার স্ট্রেন্থ কত আছে? এই মুহূর্তে আমরা 26 জন ছিলাম, এখন 20 জন আছি। ওনারা দুজন চলে গেলে 22 জন ছিলাম, আর এই দুজন যদি চলে যান তাহলে 20 জন আছে। তাহলে এই 20 জনে 1000-এর উপর স্টুডেন্টের ক্লাস নেওয়া, সেটা আমাদের মধ্যে সত্যি একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, এবং মাস্টারমশাইদের উপরেও সেই চাপটা পড়বে। যাদের যেহেতু সায়েন্সের টিচার তো আমার কমে গেল, ফলে সত্যি বিদ্যালয়ের প্রতি একটা ক্ষতি হবে। একজন ছিলেন ফিজিক্সে, একজন ছিলেন কেমিস্ট্রি, দুজনেই গ্র্যাজুয়েট টিচার 9-10-এর, কিন্তু একজনের সাবজেক্ট ছিল ফিজিক্স এবং একজনের সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, ফলে এইচএস লেভেল পর্যন্ত ওনারা ক্লাস দিতে পারতেন, নিতেন। সেক্ষেত্রে স্কুল এইচএস পর্যন্ত আছে, সেখানে কতটা সমস্যার সম্মুখীন হবে ছাত্রছাত্রী? অনেকখানি সমস্যার সমাধান। আমরা যে সায়েন্সের যে স্টুডেন্টদের যে পড়াশোনার মানটা বাঁকুড়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, এবং আমরা সেক্ষেত্রে আমরা সায়েন্সের স্টুডেন্ট বেশি করে একটু ভর্তি করতে পারছিলাম, ওনারা থাকার কারণে। ওনারা চলে গেলে তাহলে স্টুডেন্ট সংখ্যা আমাদেরকে ভর্তির সংখ্যাটা কমিয়ে দিতে হবে, ফলে আমাদের সত্যি বিদ্যালয় চালানোর পক্ষেও যেমন ক্ষতি হবে, আর যারা ভর্তি হতে সুযোগ নেবেন তাদের ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জের জায়গা এসে গেল। তারাও সরকারের কাছে চাইবো যে দ্রুত এটার একটা সমস্যার সমাধান করা হোক। সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশিকা দিচ্ছে, যাতে করে আরও দ্রুত নিয়োগ হয়, এবং যারা প্রকৃত আছে তাদেরকে অন্তত নিয়োগ করা, যোগ্যতমদের নিয়োগ করে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো, এটাই আমাদের চাওয়া। আমার নাম সাধনচন্দ্র ঘোষ।